হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পার্ট 3.2তে কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং চার্জ স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল দুটোই দেখে নেব। যদিও আমি ইলেকট্রিক ফিল্ডটা আগে 2.8-এ করিয়েছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারতে, তবু একবার ঝালিয়ে নেব। এবং আর একটা টপিক হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। আমরা এই দুটো টপিক পড়ব, তার উপর কিছু প্রবলেম করব। তাতে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ আগের পার্টটা ছোট আছে। দেখো, কন্ডাক্টিং স্ফিয়ার যদি বলা হয়, তাহলে ধরে নাও এটা একটা কন্ডাক্টিং স্ফিয়ার, এর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ টু আর। তাহলে কন্ডাক্টিং মানে কি, শুধুমাত্র কি ধরবে বাইরের পৃষ্ঠে আধান থাকবে, তাই তো, আর আধান হচ্ছে কিউ। আর এক্ষেত্রে ধরবো কি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, যদি দরকার পড়ে। আমি আর সিগমা দিয়ে করছি না। আর যদি এটা নন কন্ডাক্টিং হয়, তাহলে থাকবে কোথায়, সব জায়গা আধান থাকবে। ঠিক আছে, ধরো না এখান থেকে এর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ সমান আর, আর আধান কিউ। তাহলে এক্ষেত্রে আমি নেব কি আধানের আয়তন মাত্রিক ঘনত্ব রো, আর এক্ষেত্রে নেব কি তলমাত্রিক ঘনত্ব। আমি কে দেখেছিলাম, যখন এখান থেকে একটা বিন্দু, এটা ও, এখানে পি বিন্দুতে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছিলাম, ইলেকট্রিক ফিল্ডের সময় কি করেছিলাম, যেখানে একটা গাউসীয় তল কল্পনা করেছিলাম। ঠিক আছে, ওপি ইকুয়াল টু এক্স এর সমান ব্যাসার্ধের গাউসীয় তল কল্পনা করলে কত বের করেছিলাম, তাহলে ই আউট ডট কত হবে 4πx² সমান কত Q/ε। এটাই ছিল কি গাউসের উপপাদ্য। তাহলে এখানে গাউসীয় তল কল্পনা করলে কি হবে, সেই বদ্ধ তলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত হয়, মোট আধান, মানে এই তলে যতটা পরিমাণ আধান থাকবে, এটা যদি তল কল্পনা করা হয় এরকম গোল মতো, ঠিক আছে, আমি আঁকছি না আর, তাহলে সেই আধান বাই এপসাইলন নট, বা আধানের 1/ε0। তো এখানে কত আসছে, ই আউট কত এসেছিল, ই আউট এসেছিল কত কিউ, এটা একবারে লিখে দিচ্ছি 1/4πε ইন্টু Q/x²। অভিমুখটা কোন দিকে ছিল, ও পি বরাবর, কারণ কি এটা পজিটিভ আধান। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সেম চিজ হবে, একই রকম জিনিস হবে। এখানে কত হবে, ই আউট কত হবে 1/4πε ইন্টু Q/x²। যদি এখানে করি পি, এটা ও পি সমান এক্স, এখানে হচ্ছে কি ও পি সমান এক্স, দুটো ক্ষেত্রে একই। যদি এর বিভব দেখি, বিভব দেখলে কি করব, বিভবের ক্ষেত্রে, আচ্ছা এখানে লিখে নিচ্ছি যে ই সারফেস কত হবে, দেখো তো, ই সারফেসে কত হবে 1/4πε, এক্সটা কত হবে, সারফেস এলে কত হবে, এটা হচ্ছে আর, তখন Q/r², যেখানে ওপি বরাবর। এখানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু আর, সারফেসের ক্ষেত্রে কত হবে, এক্স ইকুয়াল টু আর। তাহলে এখানে কত হবে, সারফেসের জন্য কত হবে, ই সারফেস কত হবে 1/4πε ইন্টু Q/r²। এটা হচ্ছে কি ওপি বরাবর, ওপি বরাবর। এখানে কি হচ্ছে এক্স ইকুয়াল টু আর। এতদূর পর্যন্ত দুটোর ক্ষেত্রে ঠিক আছে। যদি পোটেনশিয়াল নির্ণয় করি তাহলে কি হবে,
পোটেনশিয়ালের ক্ষেত্রে আমি এখানে করছি বিভব, তখন কি করব, পি বিন্দুতে বিভব নির্ণয় করার সময় কি করব, ধরে নেব কি সমগ্র আধানটা কেন্দ্রীভূত আছে। তাহলে পি বিন্দুতে বিভব নির্ণয় করার সময় পি বিন্দুতে বিভব নির্ণয় করার জন্য ধরে নেব সমগ্র আধান কেন্দ্রে বলতে ওতে কেন্দ্রীভূত আছে। তাহলে দূরত্ব কত হবে, ওপিটাই হবে। তাহলে ভি কত হবে, ভি আউট কত হবে 1/4πε ইন্টু কিউ বাই কত হবে এক্স। ভি সারফেস কত হবে 1/4πε ইন্টু কিউ বাই আর। এর কোনো অভিমুখ নেই, এটাকে আমি ধরছি কত কে কিউ বাই এক্স, কে কিউ বাই আর। কে সমান কি, কে সমান হচ্ছে 1/4πε। পরবর্তীকালে আমি এটা লিখবো না, সব জায়গাতে কে লিখবো। বা তুমি করতে পারো কি ই ডট ডিএক্স করতে পারো, ইন্টিগ্রেশন করতে পারো। ইন্টিগ্রেশন করলে দেবে এটাই আসবে, কোনটা, যে যদি এরকম করো ই আউট ডট ডিএক্স সমান হচ্ছে কি ভি আউট সমান ই ডট ডিএস ইনফিনিটি টু এক্স, সরি ডিএক্স। তাহলে এখান থেকেও কি হবে, একই মান বের হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে সিমিলার হতে ভি আউট কত হবে কে কিউ বাই এক্স, আর ভি সারফেস কত হবে কে কিউ বাই আর। তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো, যা হলো সব সেম এলো, কোনো পার্থক্য নেই। এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই। আমি এখানে কি সমগ্র আধানটা কেন্দ্রে পুঞ্জীভূত ধরে নিয়েছি, বা আমি যদি এখান থেকে করি ভি আউট ইকুয়াল টু ই আউট ইন্টু ডিএক্স এটা করি, বা ভি সেখান থেকে যেটা বেরোবে সেখানে এক্স ইকুয়াল টু আর বসিয়ে দিলেই সারফেস পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেও করতে পারি, এখান থেকে করলে এটাই আসবে, আর এখান থেকে করলে এটাই আসবে, একই আসবে। ঠিক আছে, এ দুটো নোট করে নাও। এটা অতটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এর পরে ভিতরের জন্য কি হবে। তোমরা আপাতত এটা মনে রাখবে যে ভি আউট কি হবে, ওর ভি আউট কি হবে। তাহলে এতদূর পর্যন্ত সব সেম, নোট করো। এরপর আমি কি করবো, ভিতরে যাব। এরপর দেখো আমরা এক্স লেস দেন আর বলতে কি ভিতরে দেখছি। তাহলে এখানে ভিতরে দেখবো, এখানেও ভিতরে দেখবো। তাহলে ভিতরে যখন দেখতে চাইছি আমি, তখন কি করব, ধরো না এটা হচ্ছে ও, এখান থেকে এটা হচ্ছে পি, এটা পি, এই বিন্দুর কথা হচ্ছে। তাহলে এখানটা কি গাউসীয় তল কল্পনা করব, এটা ধরে নাও কি আর। তাহলে এখানে হচ্ছে কি ও পি সমান আর, লেস দেন হচ্ছে আর। তাহলে কি ও পি সমান আর এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি গাউসীয় তল কল্পনা করলে সেই গাউসীয় তলে আবদ্ধ আধান ইকুয়াল টু 0 হবে কি না। কারণ আধান কোথায় থাকে, এটা পরিবাহিত, কন্ডাক্টিং মানে বাইরে থাকে আধান তো ভিতরে থাকে না। কারণ হচ্ছে কি আধান পরিবাহীর ভিতরে অবস্থান করে না। তাহলে কত আসবে এখানে, ই ডট 4πr² ইকুয়াল টু 0/ε, মানে কিউ এর মান কত 0।
আধান কত লিখতে পারি, আধান এখানে অন্য কালিতে লিখি সুবিধা হবে, আধান কিউ ড্যাশ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কিউ বাই এপসাইলন নট হলে কত হচ্ছে এটা, অর্থাৎ ই ইকুয়াল টু কত আসছে 0, কত হচ্ছে ইন। তাহলে ভি কত হবে, ভি কত হবে দেখো তো, আমি এই সম্পর্ক থেকে জানি কত, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। তাহলে এটা লিখছি কত, ডিভি, সরি এটাকে ডিভি করি, ডিভি ডিএক্স। এখানে পার্সিয়াল ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ বলতে কোনটা, যেটা কালকে করাচ্ছিলাম, ডিভি ডিআর, এটাকে বলা হয় কি পার্সিয়াল ডেরিভেটিভ, বাঁকানো ডি লিখলে। এরপর দেখো, তাহলে ই ইকুয়াল টু যদি ডিভি ডিএক্স হয়, তাহলে কি বললাম, ভিতরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড আমি 0 পুট করি, এটাকে যদি আমি এভাবে লিখি যে 0 ইকুয়াল টু ডিভি ডিএক্স, মাইনাসটা আউট হয়ে গেল। তাহলে কার ডেরিভেটিভ 0 হয়, একটা কনস্ট্যান্ট যদি হয় তার ডেরিভেটিভ কি 0 হবে। তাহলে ডিভি ডিএক্স 0 শো করছে, তার মানেই হচ্ছে কি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, সেটা মানটা কত হবে, কে কিউ বাই আর। ঠিক আছে, তাহলে ভি ইন কত হবে, কে কিউ বাই আর। এটা কার জন্যে, এটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, কিন্তু বিভব হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে একটা কথা ভাবতে পারো কি, যেহেতু ভিতরে কোনো আধান নেই বা ইলেকট্রিক ফিল্ড নেই, তোমরা অসীম থেকে একটা আধানকে নিয়ে আসছি, তাহলে এত দূর পর্যন্ত কৃতকার্য করতে হবে, যেই ভিতরে ঢুকে গেলাম আর কৃতকার্য করতে হবে না। তার মানে কি, এখানে যা কার্য করেছিলাম সেই কার্যটাই থেকে গেল, মানে সারফেস পর্যন্ত আসতে যে কার্য করেছিলাম সেই কার্যটাই থেকে গেল। একটা অফিসে অনেকগুলো গেট আছে, গেটে ঢুকতে কি হচ্ছে, মানে আমি যাবো মেন জনের কাছে, সে যখন যেতে চাইছি এর কাছে পারমিশন, ওর কাছে পারমিশন, একে টাকা দেওয়া ওকে টাকা দেওয়া, সব খরচা হলো 5,000 টাকা খরচা হয়ে গেল ওইভাবে। যখন অফিসের ভেতরে ঢুকে গেলাম মেন অফিসের কাছে, তখন কি হয়ে গেল, আমাকে আর পারমিশন দরকার হচ্ছে না, কারণ আমি ঘরের ভেতরে ঢুকে গেছি তো। তাহলে এখানে হচ্ছে কি, এত বন্ধু হচ্ছে কি মেন অফিস, মানে ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, এখানে কোনো বল প্রযুক্ত হয় না। তাহলে এখানে বল প্রযুক্ত হয় মানে কি, কার্য করতে হয় না। তাই যা কার্য করেছিল এখানে পর্যন্ত সেটাই হচ্ছে কার্যটাই হবে কি ভেতরকারটা বিভব। তারপরে এমন নয় যে আমি এইদিকে কার্যটা ছেড়ে দেবো, আমি আসতে চাইছি তো ভিতরে, তাহলে আমাকে এইটা অতিক্রমণ করে তো আসতে হবে, বোঝা জিনিসটা। তাহলে বাইরে যে পরিমাণ কার্য করব সেই কার্যটা মানে কি সারফেস পর্যন্ত যে কার্য করা হবে সেটাই ভিতরের বিভব হবে, এবং সেটা সব জায়গায় সমান হবে, কারণ ভিতরে এক্সট্রা আর কোনো কাজ করতে হবে না যেহেতু আধান নেই। কিন্তু এর ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা হয়ে যাবে। কেমন হবে, এখানে কি করব, একটা ওপি, পি বিন্দুটা কোথায় নিয়ে আসছি আমি, ঠিক এই বিন্দুতে, এটা পি, তাহলে ও পি ইকুয়াল টু এখানে স্মল আর। ঠিক আছে, তাহলে এখানে একটা কী করবো, একটা গোলক কল্পনা করবো, সেটা হচ্ছে কি গাউসীয় তল। ঠিক আছে, ও পি সমান হচ্ছে কত, ও পি সমান আর ব্যাসার্ধের গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো, গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। তাহলে এই তলে আবদ্ধ আধান কত হবে, এই লাক্সারটা পেনগুলো একদম ভালো নয় গো, আধান কত হবে, তাহলে এই গোলকটার মধ্যে যা আধান আছে সেটাই দেখো তো, আধানটা আমি ধরলাম কত, কিউ ড্যাশ, তাহলে কি লিখতে পারি কত, 4/3 পাই আর কিউ, এর মধ্যে আধান আছে কত, কিউ, একের মধ্যে কত আছে, কিউ বাই 4/3 পাই আর কিউ, আর 4/3 পাই স্মল আর কিউ এর মধ্যে আধান থাকবে কত, সেটা কিউ ড্যাশ ইকুয়াল টু আসবে, দেখবে কিউ ইন্টু আর কিউ বাই আর কিউ, এটা হবে কি কিউ এর মান এইটুকু। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখবে এটাই আসবে।
তাহলে এবার আমি কি গাউসের যদি অ্যাপ্লাই করি, গাউসের থিওরাম যদি অ্যাপ্লাই করি, তাহলে ই এর মান কত আসবে দেখো। অর্থাৎ গাউসের সূত্র অনুযায়ী, গাউসের উপপাদ্য অনুযায়ী ই ডট 4πr², ই ডট ডিএসটা কি হলো 4πr² ইকুয়াল টু কিউ ড্যাশ বাই কত হবে এপসাইলন। তাহলে কত হবে, মান কত আসছে, কিউ ইন্টু আর কিউ ডিভাইড বাই আর কিউ। তাহলে আমাদের কেটে যাচ্ছে সম্পূর্ণ, থাকছে পরে কত, অর্থাৎ ই ইন ইকুয়াল টু থাকছে 1/4πε, 4πε রাখলাম, এখানে এপসাইলন ছিল, থাকবে কত পরে, কিউ ইন্টু আর ডিভাইডেড বাই আর কিউ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অভিমুখ। তার মানে কত আসছে এটা, ই ইন প্রপোর্শনাল টু আর। এখানে হলো কি সমানুপাতিক, আর এগুলোতে কি হয়েছে, বাইরে সব ব্যস্তানুপাতিক, বিভব টিভব সব ব্যস্তানুপাতিক। এটা আমরা আগেও করেছিলাম, আর একবার ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে ভি ই পেয়ে গেলাম। এটাকে তুমি রো এর টার্মে লিখতে পারো। রো ইকুয়াল টু কত জানি আমরা, রো ইকুয়াল টু কিউ বাই 4/3 আর কিউ। এটা হচ্ছে রো। তুমি এর টার্মে ওটাকে নির্ণয় করতে পারো। তাহলে আপাতত আমি পেলাম কি, ই ইন পেয়ে গেলাম। এরপর আমাকে বের করতে হবে কি, পোটেনশিয়াল কত ভিতরে। তাহলে পোটেনশিয়াল বের করার সময় কী করবো দেখো, বাইরে হচ্ছে কি প্রপোর্শনাল টু, এই বাইরে হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/x², ইলেকট্রিক ফিল্ডটা প্রপোর্শনাল টু 1/x², আর ভিতরে হয়ে গেছে কি সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক। তাহলে এখান থেকে এখানে একটা কার্য হবে, আর এখান থেকে এখানে আসতে একটু কার্যটা অন্যরকম হবে। তাহলে এখানে একটা বল একরকম, আর ভিতরে বল আর একরকম। তাহলে দুটো কার্যটা দুভাবে করতে হবে, অর্থাৎ কি ইন্টিগ্রেশনের লিমিটটা দুভাবে হবে। অসীম থেকে এখানে এলো কি আর দূরত্ব এলো, আর আর থেকে কোথায় এলো, স্মল আর এলো। এটা নোট করো, তারপর আমি ইন্টিগ্রেশনটা করছি। নোট করা হয়েছে। তাহলে কি পোটেনশিয়াল ভেহিকলটি কি হলো, অসীম থেকে আর দূরত্বে আনতে কার্য, আর প্লাস হচ্ছে কি আর থেকে স্মল আর দূরত্বে আনতে কৃতকার্য, দুভাবে। কারণ কি ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে দুরকম। তাহলে কথা হবে এখানে আমরা লিখব ভি ইকুয়াল টু মাইনাস ই আউট ডট ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই ইন ডট ডি আর। যেহেতু ভিতরে আর ধরেছি, আর করছি, দুটো আলাদা করছি। ঠিক আছে, এটা হলো, এখানে মাইনাস হবে, মাইনাস, কারণ কি আমরা জানি কত, ভি ইকুয়াল টু মাইনাস ডিভি ডি আর, অর্থাৎ কি লিখতে পারি কত, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট আর, মানে ই ইন্টু আর ডি আর। তাই তো মাইনাস হয়, সেই মাইনাস জন্য কী হলো, দুটো মাইনাস হলো। ঠিক আছে, এর লিমিট কত হবে, এটা অসীম থেকে নিয়ে এলাম কোথায়, আর দূরত্বে, এটা আর থেকে কোথায় নিয়ে এলাম, স্মল আর দূরত্বে। এবার মানগুলো বসাও তো, দেখো কত আসছে। এখানে মাইনাস ই আউট কত এসছে গো, ই আউট কোনটা, এটাই তো ই আউট, কে কিউ বাই x²। তাহলে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর কে কিউ বাই x² ইন্টু ডিএক্স মাইনাস ই ইন কত হবে, দেখো কে কিউ আর ডি আর বাই হচ্ছে আর কিউ, কত হচ্ছে এটা, আর থেকে স্মল আর। এটার মানটা কত আসবে, 1/x² থাকলে কি হয়, -1/x হয়। তাহলে কত হলো, এটা আমার কেটা বাইরে বেরিয়ে গেল, মাইনাসটা থাকলো, এখানে কিউটাও থাকলো, কত হবে এটা, -1/x লিমিট ইনফিনিটি টু আর। যারা বুঝতে পারবে না, এটাকে ওপরে 1/x -2 আকারে নিয়ে যাবে, তারপর ইন্টিগ্রেশন করে দেখবে এটাই আসবে, বা এটা মুখস্থ রাখবে 1/x², মানে ইন্টিগ্রেশন অফ dx বাই x² এর ইন্টিগ্রেশন কত হয়, -1/x।
এটা কথা হলো মাইনাস, এখানে কথা দেখো তো কে কিউ বাইরে বেরিয়ে গেল, কে কিউ বাইরে বেরিয়ে গেল, আর কিউ বাইরে বেরিয়ে গেল, থাকছে কত ইন্টিগ্রেশন আর ডিআর, আর ডিআর, আর টু আর। তাহলে এখানে কত হবে আর স্কোয়ার বাই টু হবে ইন্টিগ্রেশনটা, পাওয়ারটা এক বাড়বে, যা বাড়বে সেটা ভাগ হবে। তাহলে এখানে কত আসছে দেখো তো প্লাস কে কিউ বাই আর আসবে তো লিমিট বসালে, আপার লিমিট কত হবে 1/r এলো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর 1 যখন ইনফিনিটি করবে 0 হবে, এটা দেবে এই মানটা আসবে। একটু বসিয়ে রেখে দিন, হ্যাঁ বা তোমাদের সমস্যা হয়ে যাবে। এটা মাইনাস থাকলো মাইনাস 1/r প্লাস 1/∞, এটা কথা হলো মাইনাস কে কিউ বাই আর কিউ, এখানে কত আসবে আর স্কোয়ার বাই টু আর টু আর। তাহলে কত আসছে এখানে আমার দেখো কে কিউ বাই আর আসছে, এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত আসছে মাইনাস কে কিউ বাই আর কিউ, এখানে কত হবে প্রথমে আপার লিমিট আর স্কোয়ার বাই টু, আপার এখানে আর আছে মাইনাস আর স্কোয়ার বাই টু। তাহলে এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আসছে কত দেখো তো কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর কিউ ইন্টু আর স্কোয়ার বাই টু প্লাস কে কিউ বাই আর কিউ ইন্টু আর স্কোয়ার বাই টু। কাটছে কোনটা, এটা কেটে গেল, থাকলো পরে কত এখানে কে কিউ বাই আর আছে, এখানে কে কিউ বাই টু আর আছে, সেটা নোট করে নাও, ওখান পর্যন্ত নোট করো। এটা নোট করা হয়েছে তো, এটা নোট করা হয়েছে, আমি এখানে লিখছি। এখানে লিখে দিই ভি ইন কত হলো আমার, ভি ইন কে কিউ বাই আর। এবার এখান থেকে দেখো তাহলে কত আসছে ভি ইন কত আসছে এখানে, এখানে আসছে কে কিউ বাই আর প্লাস কে কিউ বাই টু আর, এটা কে কিউ বাই টু আর মাইনাস কে কিউ বাই আর কিউ ইন্টু আর স্কোয়ার বাই টু। তাহলে কত আসছে 3/2 কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর ইন্টু আর স্কোয়ার বাই টু আর স্কোয়ার। এটা ভেঙে লিখলাম, আর কিউটাকে আর ইন্টু আর স্কোয়ার, এখানে কমন নাম কত কে কিউ বাই আর কমন নাও, থাকলে পরে কত 3/2 মাইনাস আর স্কোয়ার বাই টু আর স্কোয়ার। এটা হলো কত ভি ইন ফর নন কন্ডাক্টিং স্ফিয়ার। এরপর দেখো এখানে আমি কি করব, যদি আর ইকুয়াল টু 0 পুট করি তার মানে কথা হবে কেন্দ্রে হবে, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু 0 যদি পুট করা হয় তাহলে আর ইকুয়াল টু 0 দ্যাট ইজ কি হবে অ্যাট সেন্টার, তাহলে ভি সেন্টার কত হবে এখানে আর ইকুয়াল টু 0 পুট করলে সমগ্র টার্মটা 0 হয়ে যাচ্ছে 3/2 কে কিউ বাই আর হবে। আর সারফেস কত হবে যদি আর ইকুয়াল টু আর পুট করি, আর যদি আর ইকুয়াল টু আর পুট করা হয় তাহলে হবে অ্যাট সারফেস, তখন কত হবে ভি সারফেস কত হবে ভি এস ইকুয়াল কত হবে, দেখো এখানে যদি পুট করে দিই তাহলে কত হবে 1/2 আসবে, তাহলে 1/2 মাইনাস 3/2 কত হবে 1 হবে, কত আসবে কে কিউ, এখানে লিখতে হবে সরে ভি এস ইকুয়াল টু কে কিউ বাই আর। নন কন্ডাক্টিং ক্ষেত্রে সারফেসে কত আসবে, এখানে যেমন এসেছিল কি সারফেসে, এখানেও সে সারফেসে একই মান আসবে, আর ভিতরে কত আসবে সেন্টারে কে কিউ বাই আর, সব থেকে বেশি হচ্ছে ওটা, বোঝা গেল। এইটা কিন্তু 10 মুখস্থ রাখবে, ঠিক আছে 10 মুখস্থ টিএম, এটা নিটে কিন্তু এই অঙ্কটা মানে এখান থেকে অঙ্ক দেয়, কম্পিটিটিভ পরীক্ষাতে দেবে এখান থেকে, আমি নেক্সট দিন এটা অঙ্ক করাবো এখান থেকেই।
নোট করা হয়েছে? এটা সাধারণ নোট করে নেবে। এরপর দেখো আমরা এতক্ষণ বকে কি পড়লাম, আমরা এগুলো পড়লাম, ভেতরে কত বাইরে কত, ভোল্টেজ বিভব কত, তারপরে ইলেকট্রিক ফিল্ড কত, সব বের করলাম। এবার আমরা কি লেখচিত্রটা অঙ্কন করে নেব। লেখচিত্রের ক্ষেত্রে দেখো এই গোলকটা আঁকা মানে কি দেখানো, যেদের ব্যাসার্ধগুলো দেখানো, যে এই গোলকটা থাকে যদি এদের ব্যাসার্ধ হচ্ছে এতটা r। তাহলে প্রথমে দেখো এটা হচ্ছে কি বাইরে আধান দেওয়া আছে মানে কি কন্ডাক্টিং, এটা উপরটা হচ্ছে কি কন্ডাক্টিং। তাহলে কন্ডাক্টিং ক্ষেত্রে কি আছে দেখো তো, বাইরে প্রপোর্শনাল টু 1/x² ইলেকট্রিক ফিল্ড, আর ভিতরে কত আছে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে ভিতরে হচ্ছে কি এটা ধরে নিলাম এখানে পর্যন্ত কি হচ্ছে 0, আর বাইরে হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/x²। এটা হচ্ছে কত বাইরে প্রপোর্শনাল টু x², এটা প্রপোর্শনাল টু 1/x², এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/x², আর ভিতরে কত 0। ঠিক আছে, কোনটা ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়ালটা দেখো তো, এখানে ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে কত x² আছে, পোটেনশিয়ালের ক্ষেত্রে x আছে, তাহলে কার মানটা বেশি, পোটেনশিয়ালের মানটা একটু বেশি হবে সংখ্যাগত দিক থেকে। তাহলে এটা একটু উপরে আঁকি, তাহলে দেখো ভিতরে কি আছে, ভিতরে কত, এটা KQR, এটা মান কত বলেছিলাম, এটা সমান কনস্ট্যান্ট, আর এখানে স্মল কে এর মান কত 1/4πε SI, আর CGS এ কত 1। তাহলে এটা মান যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি হবে, এটা ভিতরে হচ্ছে কি কনস্ট্যান্ট, ভিতরটা কনস্ট্যান্ট। বাইরে কি আছে, বাইরে দেখো 1/x আছে, বাইরে হচ্ছে কি 1/x, তাহলে বাইরে 1/x মানে কি এটা এরকম হলো V প্রপোর্শনাল টু 1/x। এটা ক্রস করে গেল, এটা তোমরা একটা খাতাতে সরে আঁকবে, ঠিক আছে, খাতাতে একটু সরে আঁকবে, টাচ করার দরকার নাই। দেখতে পাচ্ছ না জিনিসটা, এটা হচ্ছে কি V প্রপোর্শনাল টু 1/x। তাহলে এটা হচ্ছে কি 1/x²টা কি অনেক খারাপভাবে নিচে নামছে, আর এটাকে ফ্ল্যাটভাবে নিচে নামবে, দুদিকে একই রকমভাবে নামবে তোমার খাতাতে, দুদিকে সমান হবে, এদিকেও যেমন হবে এদিকেও সেরকম হবে, একই রকম সিমেট্রি আছে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কি কন্ডাক্টিং ক্ষেত্রে ভিতরে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট বলে ইলেকট্রিক ফিল্ড 0। এর ক্ষেত্রে কিন্তু আপাতত ইলেকট্রিক ফিল্ডটা কি আছে এর মতোই হলো, ইলেকট্রিক ফিল্ডটা এর মতোই, সবই তো একই আছে এখানে পর্যন্ত। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হলো কি এখানে পর্যন্ত থাকে যদি নেওয়া হয়, তাহলে বাইরে কি হচ্ছে, এটা বাইরে প্রপোর্শনাল টু 1/x², বাইরে প্রপোর্শনাল টু 1/x²। ভিতরে কি আছে দেখো তো, ভিতরে আছে কি ইলেকট্রিক ফিল্ড ইন প্রপোর্শনাল টু r, এখানে কি লিখতে পারি প্রপোর্শনাল টু r। তাহলে কথা হবে এটা প্রপোর্শনাল টু r, ভিতরে হচ্ছে কি প্রপোর্শনাল টু r, বাইরে হচ্ছে কি 1/x²। এবার দেখো পোটেনশিয়ালের ব্যাপারটা, এটাকে V দিচ্ছি, এদিকে হচ্ছে V। পোটেনশিয়ালটা একটু অন্য টাইপের, তাই তো। সেন্টারে কত এসেছিল আমার মানটা, এটা মুছে দিচ্ছি, V সেন্টার কত এসেছিল 3/2 KQ/R, আর V সারফেস কত এসছে KQ/R, তাই তো। সারফেসের ক্ষেত্রে কত হবে R ইকুয়াল টু ক্যাপিটাল R, সেন্টার কত R ইকুয়াল টু 0, এটা পুট করে এসেছিল। তাহলে এইখানে কেন্দ্রে হচ্ছে কি সর্বোচ্চ, আর বাইরে হচ্ছে কি এখানে সারফেস হচ্ছে কি একটা মান, এটার গ্রাফটা এরকম নামবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে বাইরে আবার কি আছে দেখো তো, প্রপোর্শনাল টু 1/r, মানে এর মতো এটা এরকম নামবে। তাহলে বাইরে হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/x, V প্রপোর্শনাল টু 1/x, আর ভিতরে হচ্ছে কি এটা মান হচ্ছে কি সর্বোচ্চ, এখানে হচ্ছে কি V ইকুয়াল টু 3/2 KQ/R, এখানে হচ্ছে কত V ইকুয়াল টু KQ/R, ঠিক আছে। মানে এখানটা একটা অন্যরকম টাইপের, আর বাইরে হচ্ছে কত প্রপোর্শনাল টু 1/x, একটু ফ্ল্যাট হবে।
লেখচিত্রটা মনে রাখবে, এগুলো সব মনে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে, নোট করে নাও। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে বা কল করবে। এখানে ইকুয়েশনগুলো সব লেখা আছে। এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা বাইরে, এর ক্ষেত্রে সবই সমান, বাইরে সব জায়গাতে একই রকম, খালি ভিতরে পার্থক্য। এর ভিতরে 0, এর ভিতরে প্রপোর্শনাল টু আর, এর ভিতরে কনস্ট্যান্ট, এর ভিতরে কনস্ট্যান্ট না, এটা ভ্যারিয়েবল টার্ম আসছে, ঠিক এরকম টাইপের। ঠিক আছে, এরপর দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এটা কি বলছে, যদি অসীম থেকে কোনো কতকগুলি বিন্দু আধানকে ধরে নিয়ে এসে কোনো একটা জায়গাতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় কি, ওই সংস্থার স্থিতিশক্তি। ধরে নাও তুমি এখন একটা রাজনৈতিক দল গঠন করতে চাইছো, নতুন একটা, তাহলে তোমাকে কি করতে হবে, বিভিন্ন জায়গা থেকে কি করতে হবে, লোক ধরে নিয়ে আসতে হবে বা জোগাড় করতে হবে। ধরে নিয়ে আসা বলতে কি, কথা বলে তাদেরকে একত্রিত করতে হবে, একত্রিত করে তারপর তোমার সংগঠন হবে। সেখানে এটা কি কার্য করতে হবে, সেই কার্যটাই কি হবে, স্থিতিশক্তির পরিমাণ। ঠিক আছে, আমরা এতদিন মধ্যে কি জেনেছিলাম যে ভিটা কি ছিল, ধরুন এখানে কি +Q1 আধান আছে, তাহলে এর এখান থেকে কত আর দূরত্বে যদি এখানে একটা যদি +1 আধানকে অসীম থেকে ইনফিনিটি থেকে যদি আনা হয়, তাহলে যে কার্য করতে হয় তাকে বলা হয় কি, বিভব। তাহলে কি ছিল, এখানে বিভবের মান কত হবে, V = K × Q1 / R। এটাই তো বিভব, কেটাতে ধ্রুবক, যেটা হচ্ছে মান কত, 1/4πε0 বা 1। যদি এখানে 1 এর পরিবর্তে এখানে যদি +Q2 আধান বা Q2 আধানকে আনতে কার্য কত হবে, V = K Q1 Q2 / R। এটাই হবে কি, সংস্থার কৃতকার্য বা স্থিতিশক্তি। এবার দেখো সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি, সংজ্ঞা কি বলা হচ্ছে, অসীম থেকে ধরে আনছি, ধরে নাও অসীমে এখানে একটা আধান পড়াচ্ছে, একটা এখানে একটা আধান পড়াচ্ছে, এটা হচ্ছে কি Q1 আধান আর এটা হচ্ছে Q2 আধান, এদের প্রকৃতি জানি না, প্লাস না মাইনাস। আমি কি করতে চাইছি, এখানে স্থাপন করতে, এটা A একটা বিন্দু আর একটা B একটা বিন্দু, তাহলে এই আধানটাকে এনে এখানে বসাতে চাইছি এবং এখান থেকে এটাকে এনে এখানে বসাতে চাইছি। ঠিক আছে, তাহলে Q1 আধানকে Q1কে A বিন্দুতে এবং Q2কে B বিন্দুতে স্থাপন করে AB সংস্থা গঠন করতে চাইছি। সংস্থা গঠন আমি করতে চাইছি। তাহলে যখন দেখো এই কিউ আধানটাকে ধরে নিয়ে যখন ইনপুট করবো, এখানে কত ছিল, কিছুই ছিল না, 0 ছিল। এখান থেকে আমি একটা Q1 আধানকে ধরে নিয়ে আসছি, তাহলে কোনো কৃতকার্য করতে হবে। চাঁদে এখন কেউ বাস করে না, তুমি একটা নিজের স্পেস তৈরি করলে, চাঁদে গিয়ে তুমি বসবাস করতে শুরু করলে, তোমাকে জমি কিনতে হবে, ওখানে কিনতে হবে না। তারপর অন্য কেউ যদি যায়, তোমার কাছে গেল, তখন তোমার কাছে তাকে পারমিশন নিতে হবে, কারণ তুমি সব ঘিরে রেখেছো। ঠিক এখানে ব্যাপারটা কি, কারণ কি এখানে যে কোনো আধান নেই, তার মানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে 0, ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় মানে কি, তার উপর বল ক্রিয়া করবে না, তাহলে কৃতকার্য শূন্য। তাহলে আমি কি করছি, এখানে কোনো কিছু ছিল না, কোনো আধান ছিল না, কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, নো ইলেকট্রিক ফিল্ড, নো চার্জ, নো ফোর্স। আমি অসীম থেকে ধরে নিয়ে এসে এখানে আসছি, তাহলে প্রথম আধানটাকে আনতে গেলে কৃতকার্য 0। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি কত, তাহলে Q1কে A বিন্দুতে আনতে কৃতকার্য সমান 0, আর Q2কে B বিন্দুতে আনতে কি করতে হবে, B বিন্দুতে আনতে Q1 এর জন্য কার্য করতে হবে।
সেটা কত হবে ডাব্লিউ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর। আর এটি হলো কি, এটি হলো এবি সংস্থার স্থিতিশক্তি। সেটা কত হলো ইউ কনস্ট্রাক্ট সমান কত হলো কে কিউ ওয়ান কিউ টু বাই আর। তাহলে এই সংস্থাটাকে যদি বিচ্ছিন্ন করতে চাই, এখানে আধানে কি, আধানের মান প্রকৃতি যেমন হবে সেরকম, এখানে আধানের কি বসবে, চিহ্ন বসবে। আধানের চিহ্ন বসাতে হবে, তোমাকে যেখানে কোশ্চেনে বলে দিলে সেটা করবে। আধানের চিহ্ন বসবে যদি কোশ্চেনে দেওয়া থাকে। ঠিক আছে, এবার সংস্থাটিকে, সংস্থা বলতে কি এবি, এবি সংস্থাটিকে ভাঙতে, ধরুন একটা গঠন হয়ে আছে, ভাঙতে বা আধান দুটিকে অসীমে পাঠাতে কত হবে কৃতকার্য। এখানে কি গঠন করতে যে কার্য হয়েছিল ভাঙতে তার উল্টো হবে, মানে কি নেগেটিভ হবে। এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে। ভাঙতে কৃতকার্য ধরলাম কত, ইউ ডেস্ট্রয় কত হবে সমান মাইনাস অফ ইউ কনস্ট্রাক্ট। ঠিক যা হবে তার বিপরীত, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। বোঝা গেল জিনিসটা। আমি কোনো জিনিস কিনতে গেলে আমাকে টাকা খরচা করতে হবে, বিক্রি করে দিলে কী হবো, টাকা পাবো। একটা হচ্ছে খরচা, একটা হচ্ছে গেন, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। এখন সেই কেসটাই তো কোশ্চেনে দেখবে কি চেয়েছে, কোনটা চেয়েছে তোমার হলো এটা দুটো সংস্থা। এরপর যদি এরকম করতে চাই, এটা নোট করো, পরে করছি। নোট করা হয়েছে। এবার দেখো এখানে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটে আধান আছে, অসীমে অবস্থিত ধরা হয়েছে সবগুলো, এবং এদের আধানের প্রকৃতি বলা নেই। তাহলে এগুলোকে আমি নিয়ে আসছি, একটা সংস্থা গঠন করতে চাইছি। ঠিক আছে, তাহলে কেবল একটা আধানকে ধরে নিচ্ছে এ বিন্দুতে বসাবো, একটা আধানকে ধরে নিচ্ছে বি বিন্দুতে বসাবো, আর একটা আধানকে ধরে নিচ্ছে সি বিন্দুতে বসাবো। এদের বাহুর দৈর্ঘ্য কত, ধরে নাও এ। তাহলে যখন দেখো এ বিন্দুতে কিউ ওয়ান আধান স্থাপন করতে কৃতকার্য সমান আমি ডাব্লু ওয়ান বা ইউ ওয়ান, সেটা ডাব্লু ওয়ান সমান কত হচ্ছে ইউ ওয়ান। কত হবে কৃতকার্য মানটা। এখানে কেউ আছে কি, কোনো ইলেকট্রিক ফিল্ড আছে কি, কোনো আধান আছে কি, এবিসি এর মধ্যে কোথাও আধান নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড নেই, কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, তাহলে কৃতকার্য কত হবে 0। তাহলে এখানে কি হলো, কিউ ওয়ান আধান বসে গেল। নিয়ে চলে এলাম, কিউ টু আর কিউ থ্রি বেঁচে আছে। এরপর কি করবো, কিউ টুকে নিয়ে এসে বি বিন্দুতে বসাবো। তাহলে বি বিন্দুতে কিউ টুকে আনতে কার্য সমান হচ্ছে কত, কিউ ওয়ান এর জন্য কার্য করতে হবে, সেটা হচ্ছে কত, ইউ টু সমান কত হবে কৃতকার্য। এখানে যদি কিউ টু রাখা হয়, কথা বললাম কিউ ওয়ান কিউ টু, তাহলে কে স্মল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই কত, আর ওয়ান টু। এটা হচ্ছে কত ধরলাম, আর ওয়ান টু। পরে মান বসাবো, একটা হলো। এরপর হচ্ছে কি 3 নম্বর আধান থেকে বসাবো। এবার হচ্ছে কি সি বিন্দুতে কিউ থ্রিকে স্থাপন করতে কার্য। তাহলে একে যখন এখানে স্থাপন করব, এটাকে যখন কিউ থ্রিটাকে যখন নিয়ে আসবো এখানে,
তখন এর জন্য ইলেকট্রিক ফিল্ড বর্তমান মানে এর জন্যও কার্য করতে হবে, এর জন্যও কার্য করতে হবে। বোঝাল জিনিসটা? এখন তো দুটো আধান চলে এসছে, তাহলে এর জন্য কার্য করতে হবে, এর জন্যও কার্য করতে হবে। আমি দুজন ব্যক্তি নিয়ে একটা দল গঠন করলাম, তাহলে তৃতীয় যখন ব্যক্তি দলে আসবে তখন আমাদের দুজনের মনের মতো হতে হবে। আমার মনের মতো না হলে আমি নেব না, তোমার মনের মতো না হলে তুমি নেবে না, তাহলে সেই কন্ট্রাডিকশনে কী হবে, বাদ, আলটিমেট লোকটা বাদ যাবে। তাহলে রাখতে গেলে কী হতে হবে, আমাদের দুজনের মতে থাকতে হবে বা মতো হতে হবে। কিন্তু সমান কথা হবে Q1 জন্য কার্য, Q1 জন্য কার্য প্লাস Q2 জন্য কার্য সমান কত হবে, সমান W3 = Q1 জন্য কত হবে, এর জন্য কত হবে, যখন আনছি এটা Q3 নিয়ে এসছি, তাহলে কত হবে, এটা ধরলাম R13, তাহলে কত হবে K Q1 Q3 R13 প্লাস কী হবে Q2 জন্য কার্য, এটার কথা হবে R23 Q2 Q3 K Q2 Q3 বাই R23, মানে কি এর জন্য বিভব কত হয়, এই বিন্দুতে কত হবে বিভব, এর জন্য এই বিন্দু বিভব কত হবে K Q2 বাই কত হবে আর, এটা বিভব হবে। বিভব মানে কি একক ধনাত্মক আনতে কৃতকার্য এটা, তাহলে Q3 আনতে কত হবে ইন্টু Q3, W = কত হবে QV, হয়তো সেখান থেকে লিখছি। তাহলে এই দুটোর জন্য কৃতকার্য কত হবে, আধান দুটোর গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, আধান দুটির গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। বোঝা হল জিনিসটা? এর জন্য এখানে বিভব হচ্ছে কত V, সেটা সময় কত হবে K Q1 বাই R বা Q2 বাই R, এর জন্য বিভব মানে কি অসীম থেকে একক ধনাত্মক আধানকে এইখানে আনতে যা কার্য হচ্ছে সেটা হচ্ছে কোনটা, এটা। তাহলে Q3 আনতে কত কৃতকার্য করতে হবে ইন্টু Q3। তাহলে মোট কত হলো, সংস্থা গঠন করতে কৃতকার্য বা সংস্থার স্থিতিশক্তি U কত হবে U1 প্লাস U2 প্লাস U3, হবে কি না? হবে তো? তাহলে কত আসছে দেখো তো, প্রথমটা তো 0, দেখার দরকার নাই, অর্থাৎ U = কত হলো U কনস্ট্রাক্ট সমান 0 প্লাস K Q1 Q2 বাই R12 প্লাস K Q2 Q3 R23 প্লাস K Q3 Q1 ডিভাইড বাই R31। এবার কথা হয় R13 = R23 = R12 সমান কত A। তার কথা হচ্ছে U কনস্ট্রাক্ট সমান K ডিভাইডেড বাই A ইন্টু, বা এইভাবে লিখি K Q1 Q2 বাই A প্লাস K Q2 Q3 বাই A প্লাস K Q3 Q1 ডিভাইডেড বাই A। এটাই হবে কি সমবাহু ত্রিভুজ গঠন করতে কৃতকার্য। তাকে ভাঙতে কত হবে, তাহলে ইউ ডেস্ট্রয় কত হবে, ডেস্ট্রয় বলতে কি অসীমে নিয়ে যেতে কৃতকার্য, ঠিক অপোজিট কথা হবে মাইনাস অফ ইউ কনস্ট্রাক্ট, আমার কথা হবে মাইনাস অফ কে বাই এ কমন নিলাম Q1 Q2 প্লাস Q2 Q3 প্লাস Q3 Q1, শুধু মাইনাস লেগে গেল চিহ্ন ভেতরে। মোট কটা টার্ম আছে, 3টে টার্ম। দেখো দুটো মিলে, সব জায়গায় কি দুটো আছে Q1 Q2, দুটো মিলে একটা
সমবায় গঠন হয়েছে। আমি এটা লিখতে পারি তো 3C2 কথা দেখো তো 3C2 মানে কত হবে 3 হবে তো। তা তিনটে যদি আধান থাকে দুটো আধান নিয়ে একটা সমবায়, তা 3C2। যদি nটা আধান থাকে কত হবে nC2, এটা হবে কি সমবায়ের সংখ্যা, মানে কি এরকম পদের সংখ্যা কটা হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা করছি, একটু তাড়াতাড়ি করবো, আশা করি বুঝতে না পারলে এটা আগে দেখো ভালো করে, তারপর নেক্সট যাবে। এরপর দেখো চারটা নিলাম, ঠিক এই জিনিসটাই মহাকর্ষ ক্ষেত্রে আছে, আমি করিয়েছিলাম, যারা করেছ অর্থাৎ দেখতে পাবে। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ নিয়েছে, সরি একটা বর্গক্ষেত্র নিয়েছি, বর্গক্ষেত্রের চারটা বিন্দুতে স্থাপন করব, বা আধানগুলোকে নিয়ে এসে বর্গক্ষেত্রের চারটা বিন্দুতে স্থাপন করলে কত কার্য করতে হবে, বা এই সংস্থাটা গঠন করতে কত সংস্থা স্মৃতিশক্তি কত হবে, মানে যদি সংস্থা গঠন হয় তাহলে কত স্মৃতিশক্তি সঞ্চিত হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে দেখে নেবো কি সেই C2 তে ফর্মুলা লাগাচ্ছি, C2 ফর্মুলা 4C2 সমান কত হচ্ছে দেখো তো 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, মানে কত হচ্ছে 4 গণিত 3 গণিত 2 2 গণিত 2 6, মানে মোট 6টা সমবায় হবে। ঠিক আছে, কটা বাহু আছে 1 2 3 4, চারটা বাহুর জন্য 4টা হবে, মানে এই দূরত্ব 4টা হবে, আর কর্ণের দূরত্ব আছে দেখো কর্ণ 2টো। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো প্রথমে আছি করে কি এ বিন্দুতে Q1, এ বিন্দুতে Q1 কে আনতে কার্য U1 সমান কত হবে 0, কারণ কি যখন আমি Q1 কে নিয়ে আসছি তখন কেউ নেই তো, তাহলে কার্য 0, তাহলে এখন লিখছি না। ঠিক আছে, তারপর কত বি বিন্দুতে নিয়ে আসছি, বি বিন্দুতে Q2 কে আনতে কার্য সমান কত হবে U2 ইকুয়াল টু WQ1, মানে কি Q1 এর জন্য কার্য করতে হবে, Q1 এর জন্য কার্য করতে হবে, এটা মানে হচ্ছে এটা সমান কত হবে K Q1 Q2 বাই R12, এটা হচ্ছে কত Q2 এলো, এটা হচ্ছে কত R12। ঠিক আছে, ঠিক সি বিন্দুতে Q3 কে আনতে কার্য সমান কত হবে, তখন এখানে যখন Q3 কে নিয়ে আসছি তখন এর জন্য কার্য করতে হবে, এর জন্য কার্য করতে হবে, তাহলে কি হবে WQ1 এর জন্য কার্য প্লাস WQ2 এর জন্য কার্য করতে হবে, তাহলে কত হবে মানটা, অর্থাৎ U3 ইকুয়াল টু কত হবে Q1 এর জন্য কার্য কত করতে হবে, দেখো এইটা Q1 আছে, এটা Q3 আছে, তবে K Q1 Q3 ডিভাইডেড বাই এই দূরত্বটা কত R13 প্লাস Q2 এর জন্য কার্য করতে হবে, এটা Q2, কথা হবে K Q1 Q3 ডিভাইডেড বাই কথা হবে R23 এটা R23 হলো, একটা দুটো তিনটে হলো, এখনো কিছু টার্ম বাকি আছে। এবার হচ্ছে কি ডি বিন্দুতে Q4 আনতে কার্য W সমান কথা হবে, তাহলে যখন আমি এখানে নিয়ে আসছি, যখন Q3 কে Q4 কে এখানে নিয়ে আসছি সেই মুহূর্তে কজন আছে 1 জন 2 জন 3 জন আছে, তাহলে এর জন্য কার্য করতে হবে, এর জন্য কার্য করতে হবে, এর জন্য কার্য করতে হবে, 3 জন আধানের জন্যই কার্য করতে হবে, কোনো কনফিউশন, তাহলে কি লিখবো আমি কার্য সমান হবে WQ1 প্লাস WQ2 প্লাস WQ3, 3 জনের জন্যই কার্য করতে হবে। তাহলে এখানে লিখতে পারি তো U4 ইকুয়াল টু কত হবে Q1 এর জন্য কার্য কত হবে, এটা Q1,
এটা হবে R14, তাহলে Q1 Q4 কে Q1 Q4 বাই R14 প্লাস কে Q2 জন্য, এটা Q2 জন্য কাজ করছি, দূরত্ব কত, এটা যে দূরত্ব R24, কে Q2 Q4 বাই R24 প্লাস কে Q3 জন্যে, Q3 এটা হচ্ছে কত Q4, এটা হচ্ছে কত R34, তাহলে Q3 Q4 ডিভাইড বাই R34। তাহলে সবারই ক্ষেত্রে Q4টা আছে, যখন Q4 কে আনছি তখন সবার জন্য Q4 আছে, যখন Q3 কে আনছি এখানে Q3 এখানে Q3, তাহলে থ্রি কোএফিসিয়েন্টটা সব জায়গাতে আছে, এখানে 4 কোএফিসিয়েন্টটা সব জায়গায় আছে। তাহলে সংস্থা গঠন করতে মোট কার্য কত, অতএব সংস্থা গঠন করতে মোট কার্য বা সংস্থার স্থিতিশক্তি কত হবে, সবগুলো যোগফল, তাই তো। তাহলে ইউ ইকুয়াল টু কে Q1, দেখো প্রথমে কথা Q1 Q2 R12 প্লাস কে এখানে কত আছে Q1 Q3 বাই R13 প্লাস কে কত আছে Q2 Q3 ডিভাইড বাই R23 প্লাস এটা বসাও কে Q1 Q4 ডিভাইড বাই R14 প্লাস কে Q2 Q4 R24 প্লাস কে Q3 Q4 বাই R34। এবার এখানে মনে রাখবে কত R12 R23 R34 R41, R12 R23 R34 ইকুয়াল টু R41 সমান হচ্ছে কত এ বাহু দূরত্ব হচ্ছে কত, এগুলো এ। আর কর্ণ কোনটা আছে Q13 R13 আর ইকুয়াল টু R24 কত হচ্ছে A√2। এবার এখানে মানগুলো বসিয়ে নেবে, সংস্থাটি ভাঙতে বা ডেস্ট্রয় করতে কত হবে, এর মাইনাসটা, এর অপোজিট, ঠিক আছে। সংস্থাটি আধানগুলি অসীমে নিয়ে যেতে কার্য, এটা ইউ কনস্ট্রাক্ট করে দিলাম, তাহলে ইউ ডেস্ট্রয় করতে মাইনাস ইউ কনস্ট্রাক্ট। এখানে কে এর মানটা তুমি সিজিএসএ করলে 1 বসাবে আর এসআই করলে 1/4πε0। আচ্ছা এখান পর্যন্তই থাক, আমি নেক্সট দিনে এটা ভালো করে বোঝো, এরপরে একটা অঙ্ক করাবো, ঠিক আছে। ভালোভাবে বোঝার চেষ্টা করে, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে।